নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপির সাথে। চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছ আমাদের সকলেরই খুবই প্রিয়, আর সেটা যদি মালাইকারি হয় তাহলে তো একদম খাওয়াটা জমে যায়। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাথাগুলো কিন্তু রয়েছে, সেগুলো ছাড়াইনি। মাথাগুলো সমেতই রাখতে হবে। মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে সেটাকে প্রথমে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেবো। একটা একটা করে মাছ দিয়ে এরপর মাছগুলোকে ভালো করে, খুব বেশি না, হালকা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে গেলেই মাছগুলোকে তুলে নেব, তুলে সাইডে রেখে দেবো। সবকটা মাছই এরকম করে ভেজে নেব। মাছগুলোকে আমি দেখুন মাথা সমেতই রেখেছি। মাথাটা তবে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েই রেখেছি। মাছগুলো সব ভাজা হয়ে গেলে এবার একে একে তুলে রেখে দেবো। সবকটা মাছই ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো সাইডে। এবার কিছু গোটা মশলা লাগবে। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা গোটা, এলাচ, দারচিনি তেলের মধ্যে, ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো। এরপর দুটো পেঁয়াজ নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ বাটাটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে এবার আদা বাটা দেবো 1 চামচ মতো, আর রসুন বাটা দেবো, আর হাফ চামচ মতো এর মধ্যে লঙ্কা বাটা দেবো। এবার ভালো করে এই মশলাগুলোকে কষাতে হবে, কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। এর মধ্যেই নুন আর হলুদটাও দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর এবার মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে এবার কষাতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষাবো, কাঁচা গন্ধটা যাতে আর না থাকে। এরপর যেহেতু মালাইকারি, নারকেল তো লাগবেই, তাই আমি এখানে কিছুটা নারকেল নিয়েছি, সেটাকে বেটে নিয়েছি। বেশ খানিকটা নারকেল বাটা এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো ভালো করে। এবার মশলা কষে নেব, খুব ভালো করে মশলাটাকে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে, মশলাটা এরকম শুকনো হয়ে গেলে এরপর এর মধ্যে জল দেব পরিমাণ মতো। যেহেতু অনেকটাই মশলা, মাছগুলোও অনেক রয়েছে, তাই জন্য জলটাও একটু বেশি পরিমাণেই দেব। খুব বেশি গাঢ় যেন গ্রেভিটা না হয়ে যায়, তাই এখানে আমি পরিমাণ মতোই জল দিয়েছি। আরেকটু জল লেগেছে আমার, তাই জন্য আরেকটু জল দিয়েছি আমি। আর এর সাথে এখানে নুনটাও কিন্তু দেখে নিতে হবে। আমার একটু নুন লেগেছে, আমি তাই সামান্য একটু নুন দিয়েছি, আর সামান্য একটু চিনিও দিয়েছি। কেটে গেছে ভিডিওটা, সেটা ওই জন্য দেখাতে পারলাম না। এরপরে গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আরেকটুখানি ফুটিয়ে নিয়ে মাছগুলোকে, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে, একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও আপনাদের ভালো লাগবে। তার জন্য এরকমভাবে অবশ্যই ট্রাই করতে হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ এমনিতেই খুবই টেস্টি, আর এরকমভাবে রান্না করলে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে বলতে পারি। তো অবশ্যই এরকমভাবে বাড়িতে রান্নাটা ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর যদি ভালো লাগে রেসিপিটি, ভিডিওটি, অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।